হে পৃথিবীর লোকেরা শুনে নাও, ইহুদি নাসারাদের অনুসরণের ফিতনা। নবীজি বলছেন শুনে নাও, আমার উম্মত ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। এই উম্মতের শেষ জামানার লোকেরা আমি নবীজির সুন্নাত তারা মানবে না, ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। রাবি মুস্তাবার ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন শুনে নাও, আমার উম্মতের লোকেরা পূর্বের দিকের লোকদের পদে পদে অনুসরণ করবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, তারা কি রুম এবং পারস্যবাসী? ওরা কি রুম এবং পারস্যবাসী? নবী বলছেন তারা ছাড়া কে হবে তোমরা বলো। এরপর নবীজি আরো কঠিন হয়ে বললেন শুনে নাও, আমার উম্মতের লোকেরা শেষ জামানায় আমার আদর্শ মানবে না, আমাকে অনুসরণ করবে না, ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। শুধু তাই নয়, ওই ইহুদি নাসারারা যদি সাপের গর্তে যায়, ইহুদি খ্রিস্টানেরা যদি সাপের গর্তে যায়, মুসলমানেরা আমার উম্মতেরাও সাপের গর্তে যাবে। এদিকে দেখেন, এদিকে আপনাকে দেখাই। এখন এই 2023 সালের মুসলমানদের ইহুদি নাসারাদের কতটা মিল আছে খালি দেখেলেন। আজ থেকে 20 বছর আগে ভ্যালেন্টাইন্স ডে নাম শুনেছিলেন? কথা বলে না যারা, নাম শুনেছিলেন? নাম মানেন তো নাই, নাম শুনেছিলেন? শুনেননি? ভালোবাসা দিবস বলে কোনো অপশন ছিল না। কিন্তু এখনকার মুসলমানেরা সেই ভালোবাসা দিবস নিয়ে পাগলা। কি পাগলা না? আপনাদের দিকের ছেলেরা মানায় না? কি বলবেন, এটা ভালোবাসা না, এটা বেহায়াই, ইহুদি নাসারাদের অনুসরণ। আপনাকে আমি কয়েকটা দেখাই, একটু ধৈর্য ধরেন, রাত অনেক হয়েছে তারপরও আপনাকে দেখাচ্ছে শোনেন। বর্তমান একজন মুসলমান যুবককে যদি দাঁড় করান, তাহলে ওই মুসলমান যুবকের চরিত্র একজন খ্রিস্টানের চাইতেও খারাপ হয়ে গেছে। কথা বলেন। মুসলমান যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না? কম না বেশি? অনেক আছে। মুসলমানদের পোশাকের কি অবস্থা? এদিকে দেখেন মুসলমান যুবকের পোশাকের অবস্থা। আমি পা তুলি না, আমি তুলছি বোঝানোর জন্য, কারণ আমার সামনে অনেক আমার চাইতে বয়স্ক লোক থাকতে পারে, এই জন্য আমি এটাকে বেয়াদবি মনে করে আমি তুলি না, কিন্তু বোঝানোর জন্য তুললাম, মাফ করবেন। মুসলমান যুবকের দিকে তাকান। একজন মুসলমানের যুবকের এইখানে জিন্সের প্যান্টে ছিঁড়া, এইখানে ছিঁড়া, সালা এইখানে ছিঁড়ে ভিতরের গোডাউন দেখতে পাওয়া যায়। ওই জিন্সের প্যান্ট নাই আপনার দিকে? হ্যাঁ না বলুন। এইখানে ছিঁড়ে ভিতরের আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে, ও ভেড়ার হুঁশি নাই। কথা বলে। তাহলে বলুন, কোন নবীর আদর্শ এরকম জিন্সের প্যান্টের নিচে জাঙ্গিয়ে দেখা না। এগুলো শিখলেন কোথা থেকে? ওই ল্যাংটা অসভ্য বর্বর জাতি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এই কালচার আজকের মুসলমান যুবকেরা গ্রহণ করেছে। কথা বলেন এরা। জি, শুধু তাই নয়, এইদিকে দেখেন মুসলমান যুবকেরা এই যে জিন্সের প্যান্ট কিনেছেন এত টাইট, এই টাইট ফিটিং পোশাক পরে মুসলমানেরা যুবকেরা পরে না? আচ্ছা বলুন, আমাকে সন্দেহ লাগে শুধু যুবকেরা পরে তা না, মেয়েরাও জিন্সের প্যান্ট কিনছে, ইহুদি নাসারাদের অনুসরণ করছে না? আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে আমি তথ্য দিচ্ছি শোনেন। আচ্ছা, মেয়েদের জিন্সের প্যান্ট পরে দেখেছেন আপনারা? দেখেননি? একটা যুবক ছেলে জিন্সের প্যান্ট পরেছে। আমার গ্রামে এক ড্রাইভার আছে, আমার ড্রাইভার না, আমাদের গ্রামের। তো মাগরিবের সময় নামাজে ঢুকছি, উনিও ঢুকছেন। তো উনি আগে ঢুকেছেন, আমি পরে। তো পেশাবখানার সামনে দাঁড়িয়ে আছে, অথচ পেশাবখানায় কেউ নাই, বদনাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম, কি ব্যাপার, পেশাবখানায় যাচ্ছেন না কেন? কি করেন, পায়খানায় যাবেন? না, পেশাব করবো। তো যান। বলছে মুলি সাহেব, ওখানে গেলে হবে না, আমাকে লেট্রিনে যেতে হবে। কেন বলুন তো? জিন্সের প্যান্ট পরে চোখে ল্যাংটা হইতে হবে। কি হতে হবে? ল্যাংটা হতে হবে। এটা বাস্তব না? যে প্যান্ট পরেছেন ওটাতে বসা যাবে ল্যাংটা না হয়ে? যাবে না। এখন মেয়েরা জিন্সের প্যান্ট পিনছে না? এখন একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ও যদি ইচ্ছা করে চেন খুলে দাঁড়িয়ে সাথে করে পেশাব করতে পারবে না? দাঁড়িয়ে পারবে। কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, ওকে পেশাব লাগলে ল্যাংটা হওয়া ছাড়া পথ আছে? কথা বলেন। ওই মেয়েটাকে ল্যাংটা হতে হবে না? কোথায় আছেন বা?
কি জামানা ছিল হে দাদু, কোথায় এসেছেন দেখেন। ইহুদি নাসারাদের পদে 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 অনুসরণ করি এখন আমরা, কথা বলেন। আর মুসলিম যুবকদের পোশাক দেখলে মনে হয় শয়তান বলছে তওবা করে নিয়েছে, মনে হয় শয়তান বলছে আমার আর দরকার নাই, তোরাই আমার কাজ চালিয়ে দিয়েছি। দেখুন জি, দেখবেন এই দিকে চুল কেটেছে, এইদিকে সমান করে কেটেছে। ও যদি একটা লম্বা টুপি পিনে কিনা, তা আমার মতন মুরব্বিরা মনে করবে কত ভালো ছেলে গো, কত সুন্দর করে চুল কেটেছে, মনে করবে না? যখন টুপিটা খুলবে দেখে কি মনে হবে? কি মনে হয় মাথাটা দেখে বলে তো? আপনারা পায়খানা সাফ করা ব্রাশ দেখেছেন? দেখেননি? ওর মাথা দেখলে ওই রকমই লাগে, কি লাগে না? পায়খানা সাফ করা প্যান্টের যেরকম ব্রাশ খকরা মকরা থাকে ওই রকম লাগে, কি লাগে না? সাম এখনকার যুবকদের অবস্থা, কথা বলে না। জি, দ্বিতীয় আর একটা কথা বলছি, সব জায়গায় বলছি, আজও বলছি, শোনো যুবক, তুমি যে ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করছো, ইনি মুরব্বী, ইনি যুবক, উনি মুরব্বী, ইনাদের দুইজনকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে 20 বছর আগে যদি গ্রামে চোর ধরা পড়তো, পাড়ার লোকেরা এইরকম করে চুল কেটে দিত না? এখন যুবকেরা যেভাবে চুল কাটছে ওই রকম করে আগে চোর ধরা পড়লে কাটতো না? পাড়ার লোকে জানতো চোর ধরা পড়ে গেছে, ওকে যেমন তেমন চুল কেটে দিত, এইগুলোতে মুখে চুনকালি লাগিয়ে দিয়ে, গলাতে জুতার মালা দিয়ে গোটা এলাকাতে ধরিয়ে ঘুরিয়ে বেড়াতো না? তো মানুষ বুঝতে পারতো নিশ্চয়ই চোর ধরা পড়েছে, বুঝতে পারতো না? আর এখনকার ছেলেরা ওই চোর মার্কা কাটিং সেলুনে টাকা দিয়ে করছে, ওকে দেখলেই মনে হয় শালা কোথায় ধরা পড়েছিল, ওই দেখলেই মনে হয় কোথায় ধরা পড়েছিল। বলো যুবক, তুমি যে ডিজাইনের চুল কেটেছো এটা কোনো নবীর সুন্নত নয়, এটা ইহুদি নাসারাদের সুন্নাত। ইহুদি নাসারাদের তুমি অনুসরণ করছো। বিশ্বনবী বলছেন শেষ জামানায় এমন ফিতনা আসবে, আমার সুন্নতকে বিকৃতি ঘটাবে, আমার উম্মত দাবি করবে, কিন্তু আমার কোন সুন্নত তাদের মধ্যে পাওয়া যাবে না। এটা হলো বড় ফিতনা, এটা হলো বড় সমস্যা, বড় ফিতনা। মুসলমানের ইহুদির মতন, মুসলমানের চালচলন খ্রিস্টান নাসারাদের মতন রসুলের উম্মত, রসুলের চরিত্র তার মধ্যে পাওয়া যাবে না। বিশ্বনবী বলছেন শুনে লাও, এমন জামানা আসবে রে, ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। তবে নবী বলছেন যে যাকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার সঙ্গে তার বিচার হবে, টেনে খিচড়ে আল্লাহ জাহান্নাম দিবে, কোনো উপায় রবে না। যাকে রে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা, কে যাই গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের বাড়ি আছে দোহাই কত, আজাজিল শয়তান। যাকে রে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা, কে যাই গাহিয়া খাজা নামের গান। ভাই আমার, অতএব রসুলের আদর্শের ওপরে জীবন গড়া, বিশেষ করে যুবকেরা তোমাদেরকে অনুরোধ করে, তুমি আমার যুবক, আমি একজন যুবক, তাই আমি যুবকদেরকে বলি ভাই আমার, যৌবন কালটা আল্লাহর পথে কাটাও, ইহুদি নাসারাদের অনুসরণ করবে না। বয়স্ক লোকদের চাইতে যুবকের মূল্য আল্লাহর কাছে বেশি, বেশি না? বেশি না? একটু কথা বলেন, আপনারা উত্তর দেন। আচ্ছা, একটা নারকেলের দাম কত? 30 টাকা। 20 টাকাতেও পাওয়া যায়, যায় না ভাই? 20 টাকাতে নারকেল পাওয়া যায় না? একটা ডাবের দাম কত? 50-60। কত? সবাই বলেন না রে বাবা। তাহলে বলেন ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? ডাবের দাম বেশি কিনা ডাব যুবক? ডাব আর নারকেল বুড়া, ওদের মূল্য নাই। বুঝতে পারেনি মনে হয়? এটা সহজ হিসাব, কথা বুঝতে পারেনি মনে হয়? তাহলে আল্লাহর কাছে নারকেলের যেটা ডাবের মূল্য, কথা বুঝতে পারেননি? বুড়াদের চাইতে যুবকের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য ইহুদি নাসারারা পদে পদে চেষ্টা করছে মুসলমানদের যুবকদের ইমানকে ধ্বংস করার, কথা বলেন ঠিক না? এবার চলেন পঞ্চম ফিতনা।
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলেছেন, হুযায়ফা এমন জামানা আসবে রে, মানুষেরা দাজ্জাল চাইবে, দাজ্জাল কামনা করবে, আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও। এ কথা যখন হুযায়ফা শুনেছে, হুযায়ফা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম নবী গো, আমার বাবা মা আপনার জন্য কোরবান হোক, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক। আপনি বলুন মানুষেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়, ভালো নয়। নবীজি বলছেন, হুযায়ফা রে শুনে নাও, পৃথিবীতে এমন এমন সমস্যা আসবে, পৃথিবীর সমস্যা সম্মুখীন হতে না পেরে, মোকাবেলা করতে না পেরে মানুষেরা বলবে আল্লাহ দাজ্জাল দাও, কারণ দাজ্জাল শেষ ফিতনা, এরপরে আর কোনো ফিতনা আসবে না। দ্বিতীয় নম্বর কারণ, মানুষেরা মনে করবে এই দুনিয়ার এই ফিতনাগুলোর চাইতে হয়তোবা দাজ্জালের ফিতনা তার চাইতেও কম। কিন্তু নবীজি বলছেন, শুনে নাও, এই উম্মতের সবচাইতে খতরনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। বিশ্বনবী একদিন মসজিদের ভিতরে সাহাবীদেরকে নিয়ে বলছেন, আনসার মুহাজিরেরা শোনো, ও আল্লাহর বান্দারা শোনো। নবীজি তাদের দাজ্জালের কথা বললেন, সাহাবীরা মনে করলেন শুনে দাজ্জালের বিবরণ, সাহাবীরা অবাক হয়ে মনে করলেন নবীজি এইভাবে বললেন, মনে হয় দাজ্জাল মসজিদের আশেপাশে কোনো বাগানে লুকিয়ে আছে। সাহাবীরা মসজিদ থেকে বেরিয়ে গেলেন, বাগানের আশেপাশে খুঁজতে গেলেন, খুঁজে যখন দাজ্জাল পেল না, এরা ফিরে চলে এসে নবীজির সামনে দাঁড়ালো। নবীজি বলছেন, বলো বলো বলো, কোথায় গেছিলে তোমরা, কোন জায়গায় গেছিলে বলো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে দাজ্জালের কথা বললেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে কোথাও লুকিয়ে আছে বাগানে, কিন্তু নবী গো আমরা পেলাম না, পেলাম না, পেলাম না। বিশ্ব নবী তখন বলেছিলেন, শোনো হে সাহাবীরা, তোমরা শুনে নাও, দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। নারে তাকবীর। আচ্ছা, বিশ্ব নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর তুলনা করছেন কেন? নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্পারিজন করছেন এই জন্য, দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবে, এই জন্য নবীজি পেঁচটা আগেই মেরে দিলেন। কি দেখো, দাজ্জাল আল্লাহ বলবে নিজেকে। তোমরা শুনে রাখো, দাজ্জাল অন্ধ, আল্লাহ কোনোদিন অন্ধ হতে, সবাই বলেন আল্লাহ কোনোদিন অন্ধ হতে পারে না। এবার আপনাদের জিজ্ঞাসা করছি, যে জানেন তিনি বলেন, আলেম বাদে, দাজ্জাল বর্তমান কোথায় আছে জানেন না? একজন একটু হালকা করে বললো, আর একটু জোরে বলেন দেখি। সমুদ্র, যাই হোক, সমুদ্রে আছে। কোথায় আছে? সমুদ্রে বা সমুদ্রের তীরে আছে। হাদিসটা শুনেন মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আপনার কিছু পাবেন এই হাদিস থেকে। মুসলিম শরীফের হাদিস। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীজির নামাজেই ছিলাম, মেয়েদের কাতারের পেছনে ছিলাম। নবীজির নামাজ পড়ালেন, শুনেন হাদিসটা একটু মনোযোগ দেন। নামাজ পড়িয়ে নবীজি হাসি মুখে, মানে তার মুখে খুশির ভাব বুঝতে পারা গেল। পানির বোতল দেন আমাকে একটা, পানির বোতল দেন একটা আমাকে। নবীজির মুখে হাসির ভাব। নবীজি হাসি মুখে দাঁড়িয়ে সাহাবীদেরকে বললেন, বসো 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 বসো। সবাই বসলেন, সবাই বসলেন। তো নবীজি এবার বলছেন, তামিমদারি একজন খ্রিস্টান। তামিমদারি কে বলুন না, আপনিও বলুন তাহলে ভালো লাগবে। তামিমদারি একজন খ্রিস্টান। নবীজি বলছেন তামিমদারি একজন খ্রিস্টান। পানির এই অবস্থা, ওখানে ফ্রিতে সবকে বিলি করছে, বুঝতে পারছেন? স্টেজে পানি নেই। জি আসবেন ইনশাআল্লাহ। তো তামিমদারি খ্রিস্টান, তিনি ইসলাম গ্রহণ করেছেন। নবীজি বলছেন সাহাবীদের সবাইকে, নারী পুরুষ। এবার আল্লাহ নবী বলছেন, তামিমদারি নবীকে বলেছেন, লাখ এবং জুজাম শহরের বেশ কিছু লোক সমুদ্রে ঘুরতে গেছিল। মানুষ সমুদ্রে ঘুরতে যায় না, অনেকে সুন্দরবন ট্যুরে যায় না, 3 দিন থাকে। তো
সমুদ্রে ঘুরতে যেয়ে তারা সমুদ্রের উত্তাল ঢেউয়ে তারা হারিয়ে গেল। হারিয়ে কতদিন ছিল? 1 মাস। কতদিন বলুন? 1 মাস সমুদ্রের উত্তাল ঢেউ হারিয়ে গেছিল। 1 মাস পর একটা তীর পেল, একটা ধার পেল সমুদ্রের। টাইমটা মাগরিবের সময় হতে যায়, মানে সূর্য ডুববে ডুববে অবস্থা। 1 মাস পর একটা তীর পেল সমুদ্রে। তামিমদারি বলছেন যে আমরা সেখানে নামলাম। তীরে তখন মাগরিব ডুববে ডুববে অবস্থা। হঠাৎ করে একটা লোক, কি তার চেহারা, গোটা শরীরে এত বড় বড় লুম চুল, মানুষের মাথায় যেমন চুল থাকে ওই রকম গোটা শরীরে তার লুম চুল। কোনটা তার মাথা, কোনটা তার পাছা, কোনটা তার মুখ চিনা যায় না। আচ্ছা বলুন, ওই রকম লোক দেখলে ভয় লাগবে না? লাগবে না? তামিমদারি বলছেন এতদিন পর একটা তীর পেলাম, মাগরিবের টাইমে এরকম একটা ভয়ঙ্কর লোক চলেছে, আমরা ভয় খেয়ে গেলাম। শয়তানও হতে পারে, হতে পারে না? হতে পারে, মানুষের আকৃতি নিতে পারে। তামিমদারি বলছেন যে তিনি আমাদেরকে এসে বললেন, ওই যে একটা ঘর, ওই ঘরে একজন তোমাদেরকে ডেকেছে, তোমাদের সঙ্গে কথা বলার জন্য বেকুল হয়ে আছে। তামিমদারি বলছেন, নবীজি বললেন যে আমরা ভয় পেলাম কে না কে আছে, মাগরিবের টাইম, এতদিন পর একটা তীর পেলাম, শয়তানও হতে পারে। জি, বারবার রিকোয়েস্ট করলো লোকটা। গেলাম, গিয়ে দেখলাম কি জানেন, ছোটবেলায় প্রাইমারি স্কুলে মুরগা কেউ হয়েছেন? ভাই হয়েছেন না? কেউ হননি আপনারা? কত ভালো স্টুডেন্ট গো! আহারে, সব পিএইচডি করে বসে আছে, কেউ মুরগা হয়নি, সব ভালো স্টুডেন্ট। মুরগা কেমন করে হয়? মাথা পায়ের ভিতরে ভরে দিয়ে পায়ের তল দিয়ে হাত ভরে দেয়, তার নাম মুরগা। তা তামিমদারি বলছেন আমরা ঘরে যেয়ে দেখলাম একটা বিরাট বড় লোক, শিকল দিয়ে বাঁধা আছে, তার মুখটা পায়ের তলে মুরগা করে রাখা আছে, তার হাত পা শিকল দিয়ে বাঁধা আছে, এত জোরে জোরে লাফাচ্ছে, বিরাট আকৃতির লোক। ভয় খেয়ে গেলাম। আমরা যেয়ে বললাম, আপনি ডেকেছেন আমাদেরকে? তিনি বললেন, জি ডেকেছি তোমাদেরকে। কেন? তোমরা অমুক জায়গা থেকে এসছো? জি, অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, কুয়াটা আছে, তাতে পানি হয়? পানি আছে? আমরা বললাম কুয়াও আছে, পানিও আছে। তখন তিনি বললেন, অচিরে পানি বন্ধ হবে, আর পানি থাকবে না। এটা মুসলিম শরীফের হাদিস। আবার তিনি বললেন, অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, বাগানটা আছে, ফল হয়? আমরা বললাম, জি বাগান আছে, তাতে ফলও হয়। তিনি বললেন, অচিরেই বাগানে ফল হবে না, বন্ধ হয়ে যাবে। অনেক কথা বলার পর লাস্টে আরেকটা বললেন, নিরক্ষর নবী সম্পর্কে বলো। আমাদের নবী সম্পর্কে জিজ্ঞাসা করলেন, বলো তার বর্তমান পজিশন অবস্থা কেমন? তামিমদারি বলছেন, আমরা বললাম সে বদরে জয় হয়েছে, উহুদে তার পরাজয়। বদরে জয়, উহুদে তার পরাজয়, এই হলো তার অবস্থা। তখন যিনিকে বাঁধা আছে, লাফাচ্ছে, তিনি বলছেন, শোনো, তোমরা তাকে মেনে নিও, তাতেই তোমাদের কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সেও নবীকে মানতে বলছে। এবার আমরা এই পর্ব শেষ করে যখন ব্যাকে ফিরে আসছি, তখন তিনি বলছে, থামো, আমি কে তোমরা জানো? সে নিজের পরিচয় দিচ্ছে, আমি কে তোমরা জানো? তো তামিমদারি বলছেন, আমরা বললাম, আপনি কে? তিনি বললেন, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। সুবহানাল্লাহ। দাজ্জালও বলছেন যে তোমরা নবীকে মানো, তাহলে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে। নবীজি বলেছেন তাকে একদিন মুক্ত করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে, শুধু মক্কা আর মদিনাতে ঢুকতে পারবে না। মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে রাখবে। নবী যখন এই কথা বললেন, হাতে ছিলেন তার লাঠি, মিম্বারের লাঠি দিয়ে ঠক ঠক করে মাটিতে মারছেন আর বলছেন, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, যে মক্কা মদিনায় দাজ্জাল আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। গোটা মক্কা মদিনা কন্ট্রোল করবেন ফেরেশতারা।
এর চাইতে ভাগ্যবান আর কে হতে পারে বলুন? বন্ধুরে আমার, হাদিস থেকে বোঝা গেল দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে সমুদ্রের কোন তীরে, সে অবস্থান করে। একদিন ছেড়ে দেওয়া হবে, গোটা পৃথিবী সে ভ্রমণ করবে। দাজ্জাল মানুষের ইমানকে লুটে নেবে কেমন করে? যারা কমজোর ইমানদার, যাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে, ইমানের মধ্যে ত্রুটি আছে, দাজ্জাল পৃথিবীতে এসে বলবেন আমি আল্লাহ, তোমরা আমাকে সাজদা করো। কমজোর ইমানদার বলবে তুমি আল্লাহ হতে পারো না। আল্লাহ হলে মৃতকে জীবিত করতে পারবে, জীবিতকে মৃত করতে পারবে, তুমি তো পারবে না, তুমি আল্লাহ নয়। এবার দাজ্জাল বলবে আমি যদি মৃতকে জীবিত করতে পারি, আমি যদি মৃতকে জীবিত করতে পারি, তোমরা কি আমাকে আল্লাহ বলে মানবে? যারা দুর্বল ইমানদার তারা বলবে অবশ্যই মানবো, যিনি মৃতকে জীবিত করতে পারে তিনি তো আল্লাহ। এবার দাজ্জাল আপনার বাবাকে, আপনার দাদা আজকে 70 বছর আগে মারা গেছে, আপনার দাদুকে কবর থেকে তুলবে, আর আপনার দাদু বলবে পোতারে ইনি তোদের আল্লাহ, তুমি তাকে সাজদা করো। যাদের ইমানে ত্রুটি আছে, কমজোর ইমানদার, ওরা তখন বলবে নিশ্চয়ই ইনি আল্লাহ, মৃতকে জীবিত করতে পেরে গেছে। আপনার বাবাকে কবর থেকে দাজ্জাল তুলবে, সেই দাজ্জালের সামনে বাপ বলবে বেটা এটাই তোমাদের আল্লাহ, সাজদা করো। বাপের কথা শুনে কমজোর ইমানদার সাজদা করবে, কিন্তু না 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 বন্ধুরে আমার, দাজ্জাল আপনাকে জান্নাতের প্রলোভন দেখাবে আর বলবে এটা জান্নাত, এত পাওয়া থাকবে, কিন্তু ওই যে কবর থেকে উঠেছে আপনার দাদা, ওটাই আপনার দাদু নয়, ওইটাই আপনার দাদু নয়, বাপ নয়। যিনি কবর থেকে উঠে এসেছে ও হলো আযাজিল, শয়তান। শয়তান আপনার বাপের রূপ নিয়েছে, শয়তান আপনার দাদার আকৃতি নিয়েছে। অতএব মনে নাও মুসলমান, জেনে নাও মুসলমান, দাজ্জাল পৃথিবীতে আল্লাহ দাবি করবে আর কমজোর ইমানদাররা তাকে সাজদা করবে। দাজ্জাল ইমানকে লুটে নিবে, মানুষকে বেঈমান মানিয়ে গুনাহগার বানিয়ে জাহান্নাম দিবে। এজন্য নবী বলেছেন আমার উম্মতের সবচেয়ে খতরনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কিছু কিছু লোক কাগজ ধরে ধরে বলছে, তারিখ ধরে ধরে, যে 2025 সালে ইমাম মাহাদি আসবে। কিছু কিছু লোক বলছে না ইন্টারনেটে। আমার মাঝে মাঝে মনে হয় গাঁজা মনে হয় বেশি খেয়ে নিয়েছিল, এত গাঁজা খেলে হয়। ও তারিখ বেলে দিচ্ছে 2026 সালে ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহাদি আসবে। হাজি বেশি মাতাল হলে এই কথা বলতে পারবে, কম না হলে কি হলে কি পারে? দেখেন দাজ্জালের শেষ পরিণতিটা দেখলেন, দাজ্জালের শেষ পরিণতি এটা বিরাট ফিতনা। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে, আমি দোয়াটাও আপনাদের শিখিয়ে দিব, টেনশন নিয়েন না। তবে রাত অনেক বেড়ে যাচ্ছে, শর্টে করতে চাইছি, শর্টে নিয়ে যাব। দাজ্জালের শেষ পরিণতিটা আপনারা একটু লক্ষ্য করেন। জাযাকাল্লাহ। দাজ্জালের শেষ পরিণতিটা আপনারা দেখেন। দামাস্কের পূর্ব শহরে, কথাগুলো শুনেন, দামাস্ক শহরের পূর্ব অঞ্চলের কোন এক মসজিদের সাদা মিনারে আসরের জামাতের সময়, আসরের জামাত আরম্ভ হবে এমন টাইমে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে সেই মিনারে অবতরণ করবেন, নামবেন। তাইলে ঈসা আলাইহিস সালাম এক মসজিদে মিনারায় আসরের ওয়াক্তে নামবেন। হাদিসটা শুনেন, তিনি এসে উজু করে নামাজে দাঁড়াতে যাবেন, তখন লোকেরা বলবেন যে আপনি নামাজের ইমামতি করেন, আপনি নামাজের ইমাম হন। ঈসা আলাইহিস সালাম বলবেন এই উম্মতের আপনারা সম্মানিত মানুষ, আপনারাই নামাজ পড়ান। যাই হোক, ইমাম মাহাদির সঙ্গে সাক্ষাৎ, নামাজের পর ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে আলোচনায় বসবেন, দাজ্জাল সম্পর্কে আলোচনায় বসে যুদ্ধের ঘোষণা করবেন ঈসা আলাইহিস সালাম।
সেই যুদ্ধের 95% মুসলিম মারা যাবে, সেই যুদ্ধে 95% মুসলিম মারা যাবে, গোটা পৃথিবীতে রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু শেষের বেলায় মুসলিমদেরই বিজয় হবে। বলেন আলহামদুলিল্লাহ। কেমন শোনেন, ঘটনাটা শোনেন। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করবেন, যুদ্ধ করবেন মুমিনেরা। দাজ্জালের সঙ্গু পাঙ্গু, দাজ্জাল যেখানে লুকাবে, একটা গাছের নিচে, গাছের পেছনে লুকাবে দাজ্জালের লোক। গাছ তখন বলবে, ও আল্লাহর বান্দা, এই গাছের নিচে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে খুঁজে নাও। পালাবি কোথায় বল? ইমানদাররা তাকে ধরে নিবে। দেওয়ালের পেছনে লুকাবে, দেওয়াল বলবে, ও আল্লাহর বান্দারা, এইখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে ধরো। ইমানদার তাকে যে জবাই করবে, হত্যা করবে। যেখানে যাই না কেন, ওই জায়গাতে ইমানদারেরা, আল্লাহ ওয়ালারা তাকে হত্যা করবে। শুধুমাত্র একটা গাছ দাজ্জালের পক্ষে থাকবে, দাজ্জালকে আর করবে। এই করতে করতে একটা গেটের বন্ধুরে আমার, এক গেটে তখন দাজ্জাল পেরিয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের সঙ্গে সেখানে দেখা হবে। একটা দেশের একটা গেট দিয়ে যখন বেরোতে যাবে দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে মমের মতন গলতে লাগবেন। মম যেমন গলে যায়, লবণ যেন যেমন গলে যায়, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে ওই রকম গলে যাবে। ঈসা আলাইহিস সালাম তলোয়ার নিয়ে এক কূপে তার বান্দ্রামিকে চিরতরে বন্ধ করে দিবে। নবী ঈসা দাজ্জালের শেষ পরিণত ঘটিয়ে দিবে। নবী বলছেন, এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা, খতরনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। অতএব উম্মতের জন্য এবার দোয়াটা কি? দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন, দোয়াটাও শিখেলেন, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। দাজ্জালের কাছ থেকে বাঁচবেন, নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, আমল শিখিয়েছেন। আপনাকে আমি আমলও দিব, দোয়াও দিব। তার আগে আমি আপনাকে বলি, তাহলে পৃথিবীতে ফিতনা আসবে। দুনিয়া একটা ফিতনা, নারী একটা ফিতনা, আপনার কিনা বিধর্মীদেরকে, ইহুদি নাসারাদের নবীর সুন্নত বিকৃত করা একটা ফিতনা, এরপরে ভণ্ড নেতাদের ফিতনা, শেষের বেলায় বললাম দাজ্জালের ফিতনা। এবার চলেন হাদিসের জগতে যাই। আর একটা জিনিস আপনাকে লক্ষ্য করাই, তাহলে আপনি বুঝতে পারবেন। নবীজি বললেন, হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান তিনি রাবী, তিনি বয়ান করেন, বিশ্ব নবী বলেছেন, গ্রীষ্মের হাওয়ার মতন ফিতনা আসবে, যা সব কিছুতে পতিত হবে। কখনো গরম, কখনো হালকা, কখনো বেশি, কখনো কম, কখনো বেশি, সব জায়গায় তোমরা দেখবে। তখন পৃথিবীতে শান্তি পাবে না, পৃথিবীতে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। অন্য আরেক জায়গায় এই হাদিসটা শুধু আপনাদেরকে শোনার জন্য আহ্বান করি। হাদিসের রাবী হযরতে আনাস, নবীজি বলেছেন, আমার উম্মতের লোকেরা যখন 5টা জিনিসকে হালাল মনে করবে, 5টা বিষয়কে যখন গ্রহণ করবে, শুনে নাও, বিশ্বনবী বলছেন, তখন তাদের ভিতরে মিল, মহাব্বত, একতা থাকবে না। আল্লাহ লানত বর্ষণ করবে, গজব নাজিল করবে। 5টা শুনে যান, এটাই লাস্ট হাদিস। আমি সারাংশর দিকে নিয়ে যাচ্ছি, 1:30 বাজে। আপনাকে হাদিসটা শোনার জন্য আহ্বান করছি জোরালো। মায়েরাও শুনেন, 5টা জিনিস যখন মানুষেরা গ্রহণ করবে। 1, নবীজি বলছেন, আমার উম্মত যখন মদ পান করবে, কি পান করবে? মদ। কি পান করবে? মদ। এখন মুসলমানেরা মদ খায় কি খায় না? কম না বেশি? যত মদ বিক্রি হয়েছে রে বাপ, বলছে মমতাকার ভোট দিব না। এক মাতাল বলছে, জানেন, বলছে মমতাকার ভোট দিব না। তোকে জিজ্ঞাসা করছে কেন? বলছে মদের দাম যত বাড়াইছে। মানে সবাই আপন আপন ধান্দাতে থাকে আর কি, বুঝতে পারছেন কিনা? বলছে মদের দাম যত বাড়ছে,
ওকে আর ভোট দেওয়া যাবে না। মানে ওই যে বলে না চাচা আপন জান বাচ্চা, তো মুসলমানেরাও মদ খায়, শুধু বোতলে যেটা থাকে ওইটার নাম মদ। এটা কে বলেছে ভাই? ওটাই শুধু মদ নয়, কিছু কিছু লোক দেখবেন রাস্তাঘাটে এরকম ছিঁড়ছে, দুটা কাগজ, একটা ছিঁড়ে আর একটা ছিঁড়ে ভরছে, মুখে ভরছে, আর সবসময় পাটি ছাগলের মতন প্যাচ 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 করে। আছে না পাটি ছাগল? বুঝেন? পাটি ছাগল দেখবেন একদিকে খাবে আর একদিকে হাঁকবে। কিছু কিছু লোক এই কি বলে বিমল, বিমল আছে না নাই, এরকম ছিঁড়ছে আর প্যাচ প্যাচ করে সব সময় চাবাচ্ছে। ও বাথরুমে গেছে তাও আর মুখ পচ 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 পাটি ছাগলের মতন প্যাচ প্যাচ করতেই আছে না? নবীজি বললেন যখন নেশাকে হালাল মনে করবে পাঁচটার মধ্যে একটা, 2 নম্বর নবীজি বলছেন শোনো, যখন আমার উম্মতের লোকেরা পুরুষ মানুষেরা রেশমি সুতার কাপড় পিনবে, রেশমি সুতোর কাপড় যারা পরিধান করবে তারা এই 2টা আমল। 3 নম্বর নবীজি বলছেন যখন আমার উম্মতের লোকেরা, উম্মতের পুরুষের দলেরা বিয়ে করবে না, নারীরাও বিয়ে বসবে না, ছেলেরা বিয়ে করবে না আর মেয়েরা বিয়ে বসবে না, ছেলেরা ছেলেদের সঙ্গে মেয়েরা মেয়েদের সঙ্গে যখন মিলন করবে, সহবাস করবে, সেক্স করবে, নবী বলছেন পৃথিবীতে আল্লাহ তখন গজব নাজিল করবে, লানত করবেন, গজব বর্ষণ করবে, পৃথিবীতে আর শান্তি রবে না। এখন কিছু লোক আর বিয়ে করতে চায় না, আছে না? 35 বছর বয়স, চাচা বিয়ে করছেন না কেন? ওকে দাদা বলা উচিত, কিন্তু লোক চাচা বলছে ওকে, তাও শরম হয় না। কি বলে না, চাচা বিয়ে করবে না, ওই যে টেট পরীক্ষা দিয়েছি চাকরিটা হোক। জি বিয়ে করবে না। আমি আপনাকে একটা কথা বলি, আর কিছু কিছু ফালতু লোক আছে মনে করে বিয়ে মানে ঝামেলা। এক মুলবি সাহেব মনে করেন আমার সঙ্গেই, মনে করেন আমি একটা টোটোতে যাচ্ছি আর আমার পাশে একটা পুরোহিত, হিন্দুদের পণ্ডিত, অনেকেই বিয়ে করে না, আছে না? সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ায় না, বিয়ে শাদী করে না। তো আমার সঙ্গে মনে করেন, আমি আমাকে দিই উদাহরণটা দিই, আমি আছে বন্ধ কর, তো আমার সঙ্গে বসে আছে, এই গাড়িতে চলতে হয়েছে, আপনি কি মুলবি সাহেব? বলে দেখে কি মনে হয়েছে? বলে ওরকমই তো লাগছে। বলে হ্যাঁ তাহলে মুলবি সাহেব। তো কি করেন? এই মাদ্রাসায় থাকি, মসজিদে থাকি, জলসা করি। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো, আপনাকে দেখে খুব ভালো লাগছে। তো ভালো, তো বিয়ে শাদী করেছেন? তো আমি বলছি ওই কাজ না করলে হয়? বিয়ে যদি না করি তাহলে বক্তা হয়ে কি হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তখন ওর মুখটা খানিক ছোট হয়ে গেল বিয়ের কথা শুনে। ছেলে মেয়ে কয়টা? কটা? আবার 4টা। আমি বোঝানোর জন্য বলছি, এটা আমার 4টা ছেলেমেলে নেই, 4টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওর বলা হলে এবার আমাকে বলতে হবে কিনা? আমাকে জিজ্ঞাসা করতে হবে কিছু? আমি বলছি যে আপনি বিয়ে করেছেন? ছি 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 ছি, রাম 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 রাম, ওই কাজ কেউ করে? হ্যাঁ, বিয়ে করা মানে অন্যের বেটির বুঝা মাথায় নিয়ে ঘুরে বেড়া, ওই কাজ কি করে? রাম 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 করে? হ্যাঁ, বিয়ে করা মানে অন্যের মেয়ের টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়া, যেমন আপনি ঘুরে বেড়াচ্ছেন। বিয়ে করেছেন খালি টাকা টাকার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। আমি বিয়ে করিনি, বিন্দাস মজা করছি, সারাদিন ঘুরে বেড়াচ্ছি, রাতের বেলায় কোনো আশ্রমে রাত কাটিয়ে নিচ্ছি। আমার থেকে মজা আর কার আছে? হ্যাঁ, বুঝে আমি মজা করছি। তখন ওকে বলছে শোনেন শোনেন, ওকে বললাম বিয়ে করা মানে অন্যের বেটির বুঝা মাথায় নিয়ে ঘুরে বেড়া, আর বিয়ে না করা মানে মজা করা, মাস্তি করা। বলে হ্যাঁ, আমাকে দেখেন কত মজা। তখন আমি বললাম এই মজাটা যদি আপনার বাবা করতো তাহলে কেমন হতো? সাহেব কি বলছেন? বলে কি আবার বলবো, ঠিকই তো বলছি। কি আপনারা কি বলছেন? ঠিক বলিনি? এবার বলছি বিয়ে করা মানে অন্যের বেটির বুঝা নিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়া, আর বিয়ে না করা মানে মজা করা, মাস্তি করা। তো এই মাস্তিটা যদি তোমার বাপ করতো পৃথিবীতে আসতে পারতে? তখন খানিক সোজা হয়েছে যে ঠিকই তো বলছে। হ্যাঁ ঠিকই তো বলছে। আমি এলাম তো আমার বাপের জন্যই তো এলাম। তো আমার বাপ যদি বিয়ে না করতো, আমার মাকে না নিত, তাহলে কি করে হতাম? এতগুলো সিগন্যাল নেটওয়ার্কটা ধরেছে মাথাতে। মুলবিরা পারে না, এখন কোনো কাজ আছে? সব পারে। জি বন্ধুরে আমার, নবীজি বলছেন বিয়ে করবে না, বিয়ে বসবে না,
চুনে লাও 3 নম্বর, তাহলে একটা হলো মদ, 2 নম্বর হলো রেশমি সুতার কাপড়, 3 নম্বর বিয়ে করবে না, বিয়ে বসবে না, 4 নম্বর নবীজি বলছেন আমার উম্মতের লোক যখন সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত করানোর জন্য বাদ্যযন্ত্র দিয়ে আহ্বান করা হবে। আর 5 নম্বর শুনে নাও, যখন আমার উম্মত গান বাজনাকে হালাল মনে করবে। এই পয়েন্টটা আজকের জন্য জরুরি। মুসলমান ছেলেরা সিনেমা দেখে কি দেখে না? এরা কথা বলছে না যে দেখে না, দেখে না? আমি মোবাইল চালাই, আমরা জানি না? আরে পাঠান ছবি, এই যে আমাদের দেশের এক নায়ক শাহরুখ খান, এই পাঠান ছবির হিন্দুরা বিরোধিতা করেছিল, করেনি? কথা বলে না, করেনি? করেছিল। সেই সিনেমা মুক্তি পেয়েছিল, রিলিজ করেছিল, সেই সুখে আনন্দতে মুসলমান ছেলেরা কলকাতাতে কেক কেটে উদ্বোধন করেছে। বলেন নাউজুবিল্লাহ। একজন হিন্দু বুঝতে পারলো এটা ঠিক না, বিরোধীরা বুঝতে পারলো ঠিক নয়, ভুল, কিন্তু আমাদের মুসলমান ভেড়ারা বুঝতে পারলো না যেটা ভুল। এরাই আবার কেক কেটে আনন্দ করছে শাহরুখ খানের পাঠান। বলুন সিনেমা দেখে কি দেখে না? বলেন এবার, দেখে না? এক জায়গাতে জালসাতে বলেছি যে ভাই, আমাকে একজন বলছে মুনিশের সিনেমার হল বন্ধ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন, কত সুন্দর জামানা। আমি বলছি ইন্নানিল্লাহ। সিনেমার হল বন্ধ হলো তাও ইন্নানিল্লাহ বলবেন? তো না, আমি বলছি এমনি বন্ধ হয়েছে, খরিদ্দার নাই।